আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন ধরেই একটা জিনিস খেয়াল করে আসছি যে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা একটু শিক্ষিত হলেই, ইংরেজিতে কথা বলতে পারলে, মিডিয়ার মাধ্যমে একটু পরিচিত অর্জন করলেই ইসলামের বিপক্ষে কথা বলা শুরু করে দেয়। ইসলামকে আন্ডারমাইন করা শুরু করে দেয়। ইসলামের বিপক্ষে কথা বললেই তারা মনে করে নিজেকে সুশীল হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আসলে তারা ইসলামের বিপক্ষে কথা বলে নিজেদেরকে যে সমাজের কাছে হেয় প্রতিপন্ন রূপে প্রতীয়মান করছে, তারা ভুলে যায়। তারা ভুলে যায় যে তাদের ধর্ম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা রিলিজিয়ান্স এসেছে, সেটা যে কত মহত্বপূর্ণ একটা ধর্ম, সেই ধর্মকে, সেই ইসলামকে তারা ভুলে গিয়ে তারা ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়। এতে তারা নিজেদেরকে মনে করে যে তারা সোশ্যাল এবং সুশীল। আর যারা ইসলাম এবং ধর্মকর্ম পালন করে নিজের জীবনকে পরিচালনা করতে চায়, তারা মনে হয় ব্যাকডেটেড। আসলে ইসলামের বিরোধিতা করে কেউ কোনোদিন পৃথিবীতে টিকে থাকতে পারেনি, যা বিগত দিনগুলোতে আমরা দেখেছি। এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ ইসলামের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারবে না। আমরা কিসের মোহে ইসলামের বিপক্ষে কথা বলছি? কিসের মোহে আমার এই বাপ-দাদা ১৪ পুরুষের ধর্মকে আন্ডারমাইন করছি? যেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা নিজেরাই নিজেদেরকে কেন ছোট করছি? আমরা কি শিক্ষা অর্জন করলাম, যে শিক্ষা আমাকে এই আলোর সন্ধানটা পেতে দিচ্ছে না? আমরা কি শিক্ষা অর্জন করলাম, যে শিক্ষা আমাদের জান্নাতের পথে বাধাগ্রস্ত হচ্ছে? আমরা কি কখনো নিজেকে এই প্রশ্ন করে দেখেছি? আমরা নিজেদেরকে সোশ্যাল মনে করছি যে ইসলামের বিরোধিতা করলেই মনে হয় আধুনিক সমাজের আমরা ঢুকে গেছি, ইসলাম মানেই ব্যাকডেটেড। কশিনকালেও না। যারা এই চিন্তা ভাবনা করছেন তারা আসলেই অন্ধকারের মধ্যে রয়েছেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক ব্যক্তি যারা ইসলামের বিপক্ষে কথা বলছে, যারা বলছে ধর্ম, ইসলামের রাজনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামের অর্থনীতি এটা ঠিক না। এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। এই ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে ১০০ বছরও বাংলাদেশ পরিচালিত হতে পারে না। যারা এরকম মন্তব্য করছেন তারা আসলে আল্লাহ তাআলার এই বিরোধিতা করে আসছেন। আল্লাহ তাআলার সেই একাত্মবাদের বিরোধিতা করছেন। মহান রব্বুল আলামিন যেখানে আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, এটা এই কারণে যে তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার নিকট মাথা নত করবে। কিন্তু আমরা সেই শিক্ষা অর্জন না করে, সেদিকে আমরা মনোনিবেশ না করে, আমরা ইসলামকে আন্ডারমাইন করার জন্যে সব সময় কাজ করে আসছি। আমরা কি শিক্ষা অর্জন করলাম, যে শিক্ষা আমাদেরকে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে বিরোধিতা করছে? আমরা যদি শরিয়া আইনকে, আমরা যদি ইসলামী শাসন ব্যবস্থাকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে আমাদের যে বাবা মার বিবাহ শাদী হয়েছে, আমরা যে বিবাহ শাদী করেছি, আমরা যে সংসার জীবন পরিচালনা করছি, তাহলে এটা কোন আইনে আমরা এই সংসার এবং জীবন যাপন করছি? যে শরিয়া, যে পারিবারিক আইন, যে পারিবারিক ইসলামিক আইন যার মাধ্যমে একটি স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমি যদি শরিয়াই না মানি, আমি যদি এই আইনেও না মানি, তাহলে আমি এই বিবাহটাকে কিভাবে বৈধতা দিয়ে দিলাম? কিভাবে এই বিবাহ, এই আমরা এই জীবন যাপন করছি? তো এই একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পল মাধ্যমে বুঝমান লোকদের জন্য আসলে অনেক বোঝার বিষয় রয়েছে। যদি তাহলে আমাদেরকে এমন শিক্ষা আমার দরকার নেই, যে শিক্ষা আমাকে আমার রবের নিকট প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা এমন শিক্ষা অর্জন করব, যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সমাজকে এবং আমাদের রাষ্ট্রকে, আমাদের রান্নাঘর থেকে রাজধানী পর্যন্ত যেন আমরা ইসলামের আলোয় আলোকিত করতে পারি। আমার রবের নিকট যেন আমি একটি মুমিন বান্দা হিসেবে নিজেকে হাজির করতে পারি। এরকম এমন শিক্ষায় আমরা যেন শিক্ষিত হতে পারি। সামনের প্রজন্মকে যেন আমরা এমন শিক্ষা দিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।